আসসালামু আলাইকুম। তো আমরা এর আগে মেইন দেখলাম, এখন আমরা ভ্যারিয়েন্স দেখব। তো প্রথমত এই জায়গায় ক্লিক করলাম, তো টু টেস্ট হাইপোথেসিস অ্যাবাউট পপুলেশন ভ্যারিয়েন্স। আমরা কাই স্কয়ার ইউজ করব, যে সিঙ্গেল ভ্যারিয়েন্স টেস্টের ক্ষেত্রে যে সিগমা স্কয়ার গেলে সিগমা নট আছে, তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিস একটা লেস দেন, গ্রেটার দেন আর নট ইকুয়াল টু হতে পারে, অর্থাৎ লেফট টেল, রাইট টেল আর টু টেল টেস্ট হতে পারে। তো আমরা প্রথমত কাই স্কয়ার স্ট্যাটিস্টিকটা হলো n মাইনাস ওয়ান এস স্কয়ার বাই সিগমা নট স্কয়ার, এইটা। তো এই আর এটা ফলো করবে হলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিস অফ ফ্রিডম, এতটুকু। তাহলে এখন আমরা কথা না বলে একটা প্রবলেম দেখি, যে এই যে কয়টা আমাদের ডেটা দেওয়া আছে। ধরে নিলাম এই যে আমাদের প্রশ্নে যে V1টা ছিল ওইটা আর কি। তো এইটা আমরা নিলাম, তো সিগমা নট ধরে নিলাম যে 100 দেওয়া আছে, কথার কথা। তাহলে এন এখান থেকে ক্যালকুলেট করবো কি লেন্থ অফ এক্স, আর এস স্কোয়ার হবে কি ভ্যারিয়েন্স অফ এক্স, এই দুটা। ডিগ্রিস অফ ফ্রিডম কত ছিল n মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখবো কাই স্কোয়ার স্ট্যাটিস্টিকটা হবে n মাইনাস ওয়ান এস স্কোয়ার বাই সিগমা নট স্কোয়ার, এটা। মানে লেস দেনের জন্য আমরা পি কাই স্কোয়ার ইউজ করবো, মানে কাই স্কোয়ারের আমরা মানে পি ভ্যালু বের করতেছি, ওই জন্য পি কাই স্কোয়ার। টির জন্য কি দেখছিলাম পিটি, এফ এর জন্য পিএফ, তারপরে আর কি আছে পি নর্ম, যে স্ট্যান্ডার্ড নর্মালের ক্ষেত্রে পি নর্ম, বা নর্মালের ক্ষেত্রেও পি নর্ম ইউজ হয়। তাহলে এখন এইটা আমরা এই ভ্যালুটা দিয়ে দেব এবং কত ডিগ্রি অফ ফ্রিডম সেটা বলে দেব। আর গ্রেটার দেন ক্ষেত্রে কি হবে 1 মাইনাস এটা হবে। আর টু টেল টেস্টের ক্ষেত্রে হবে যে এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম, এই দুইটার মধ্যে যেটা ছোট হবে তাকে 2 দ্বারা গুণ করব। একটু মানে নর্মালের ক্ষেত্রে বা টির ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, রাইট টেল টেস্টারটা নিচ্ছিলাম, নিয়ে তাকে 2 দ্বারা গুণ করতেছিলাম, আর এখানে এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা 2 দ্বারা গুণ করব টু টেল টেস্টের ক্ষেত্রে। এটা হবে আমাদের পি ভ্যালু। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি একটা ডেটা ফ্রেম করি, আগে লিস্ট করতেছিলাম, এখন ডেটা ফ্রেম। এখানে লিস্ট করলেও সমস্যা ছিল না। এই যে এখানে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে কাই স্কোয়ার ইকুয়াল টু কাই স্কোয়ার লিখতেছি, আর এগুলা বাকিগুলা লিখতেছি ইকুয়াল টু আকারে লিখতেছি না। তো ওই জন্য এই যে শুধু কাই স্কোয়ার এখানে দেখাচ্ছে। আর যদি এখানে ডেটা ডট ফ্রেম থাকে, তাহলে আমরা রান করলে এই যে ডেটা ফ্রেম আকারে দেখাচ্ছে যে কাই স্কোয়ারের ভ্যালু এত, ডিগ্রিস অফ ফ্রিডম 13, পি লেস এর জন্য এত, গ্রেটার দেনের জন্য এত, টু টেল টেস্টের জন্য এটা। ওকে, এখন যদি আমরা টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু পপুলেশন ভ্যারিয়েন্স দেখতে যাই, তাহলে এটাকে, আচ্ছা এটাকে অফ করে রাখি, মানে অনেক লেখা হয়ে গেছে তো খুঁজে পাচ্ছি না ওই জন্য। টেস্ট অফ ইকুয়ালিটি অফ টু পপুলেশন ভ্যারিয়েন্স, তো এটার ক্ষেত্রে আমরা দুইটা ভ্যারিয়েন্স ইকুয়াল টু কিনা এটা আমার নাল হাইপোথিসিস, আর অল্টারনেটিভ লেস দেন, গ্রেটার দেন আর টু টেল টেস্ট। এক্ষেত্রে আমরা এফ ব্যবহার করব। এটা হবে যে প্রথমটার ক্ষেত্রে যে ভ্যারিয়েন্স ডিভাইড বাই দ্বিতীয়টার ক্ষেত্রে যে ভ্যারিয়েন্স, এটা আমরা নিব। আর ডিগ্রিস অফ ফ্রিডম হবে কত, n1 মাইনাস ওয়ান আর n2 মাইনাস টু, সরি 1। তো এই দুটো আমাদের এফ এর ডিগ্রিস অফ ফ্রিডম। ওকে, তাহলে আমাদের যদি এরকম দুইটা দেওয়া থাকে, যে এখান থেকে আমরা আম, কি করব, টেস্ট করব, তাহলে এখানে দুইটা নিলাম। তাহলে এখানে কি আমাদের কি লাগবে, এস স্কোয়ার লাগবে দুইটা। আচ্ছা এস ওয়ান স্কোয়ার না দিয়ে, ও ঠিক আছে এভাবে দিলে ভালো হয়। হুম, ঠিক আছে, তাহলে দুইটা ভ্যারিয়েন্স বের করলাম, দুইটা লেন্থ বের করলাম, এই দুইটা রেশিও করলাম, এটা হলো এফ। আর ডিগ্রিস অফ ফ্রিডম কোনটা, এই যে n1 - 1 আর n2 - 1। টু টেল টেস্টের জন্য কাই স্কোয়ারের মতোই, এই যে এইটা এবং এইটা এর মধ্যে যেটা মিনিমাম। তো কাই স্কোয়ারটা আরেকবার দেখি, যেখানে আসলে হচ্ছিলটা কি, টু টেল টেস্টের জন্য মিনিমাম পি লেস এবং পি গ্রেটার দেনের মধ্যে যেটা মিনিমাম। তো সেম ভাবে এটাও করব। কই গেল, হুম,
এটাও একইভাবে করি, আলাদা রাখা উচিত না। মিনিমাম অফ এটা কতটা, লেস দ্যানের জন্য, তাহলে পি লেস, আর এটা হলো পি গ্রেটার। তাহলে এই দুটার মধ্যে যেটা মিনিমাম তাকে দুই দ্বারা গুণ করব, আর এটাকে ডেটা ফ্রেম আকারে সবগুলা নিয়ে নিচ্ছি। তো এই জায়গাতে আমার সেম নাম থাকলে ইকুয়াল টু দেওয়ার দরকার নাই, ডেটা ফ্রেম হলে সেম নামে ইকুয়াল টু দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওটা লিস্টের ক্ষেত্রে প্রয়োজন ছিল। হ্যাঁ, এটা এই যে এইটা সেম নাম আমরা নিচ্ছি না, ওই জন্য আলাদা করে দিলাম। তো এই যে আমরা রেজাল্ট গুলা পেয়ে গেছি। তো এটা কিন্তু পি ভ্যালু কিন্তু কোনোটাই সিগনিফিকেন্ট না, এগুলো সব কয়টাই নাল হাইপোথিসিস কি করতেছে, রিজেক্ট অ্যাকসেপ্ট করতেছে। ওকে, তারপরে আমরা পরেরটা দেখি, এটাকে অফ করি। সেভারাল ভ্যারিয়েন্স টেস্টের ক্ষেত্রে আমরা বার্টলেট টেস্ট ইউজ করব। এখানে এখানে আসবে ক্যাপিটাল এন মাইনাস কে, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন অ্যাক্রস অল গ্রুপস, এটা হচ্ছে নাম্বার অফ গ্রুপ, কয়টা গ্রুপ আছে, তো এগুলো ডিটেলস আছে এই যে এত বড় ফর্মুলা। তো আমরা এটা যদি ম্যানুয়াল প্রসেসে করতে যাই তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। করতে পারবো, কোনো সমস্যা নেই, তবে আমরা এটার জন্য ইউজ করব কি, এটা আমার লাগবে না। এই যে আমাদের ধরে নিলাম এই যে চারটা আমাদের দেওয়া আছে, আমরা এই ডেটা নিব, ডেটা ইকুয়াল টু একটা ডেটা ফ্রেম নেব। ডেটা ফ্রেমের মধ্যে কোনটা কোনটা থাকবে, এই যে ভ্যালু গুলা থাকবে এবং গ্রুপ আকারে থাকবে ফ্যাক্টর। যে প্রথমটা হলো রিপিট ফ্যাক্টর গুলো, মানে এই যে এইগুলা সবগুলা ভি ওয়ান, মানে এই যে ভি ওয়ান কতবার আসবে, লেন্থ অফ ভি ওয়ান যে কয়বার ভি ওয়ান থাকবে, মানে এইটা আমরা যে সেভারেল কোথায় এই যে অ্যানোভা টেস্ট যখন করেছিলাম তখনও কিন্তু সেম কাজই করেছিলাম, এই যে সেম কাজই করেছি, শুধুমাত্র এই যে ব্র্যাকেট গুলো একটু নিচেরটাতে একটু ভালো করে দিয়েছি আর কি। তো এই যে নিচে আসি, তো এইভাবে আমরা ডেটাটা নিলাম যে একটা ভ্যালু থাকবে, এখানে সবগুলা ভ্যালু আসলো, আর এগুলোতে ফ্যাক্টর আকারে। আর বার্টলেট টেস্টটা হবে ভ্যালু এবং গ্রুপের মধ্যে, এই যে এইটা এবং এটার মধ্যে, আর ডেটা ইকুয়াল টু ডেটা। তো এটা আমরা রান করলে আমরা পাবো কি, এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স হলো এইটা, ডিগ্রিস অফ ফ্রিডম 3, মানে চারটা গ্রুপ আছে, আর পি ভ্যালুটা হলো 0.004, মানে এটা কি নাল হাইপোথিসিস রিজেক্ট করেছে। নাল হাইপোথিসিস রিজেক্ট করলে কি হবে, যে ভ্যারিয়েন্স গুলো ইকুয়াল না। ওকে, থ্যাংক ইউ।